আমাদের দাবি সমূহ আপনাদের আগে জানাতে চাই। 1 নম্বর, শিক্ষা মন্ত্রণালয় নয় বিধি ঘুরিয়ে অনুযায়ী একজন পরীক্ষার্থী লিখিত এবং মৌখিক পরীক্ষায় শতকরা 40% নাম্বার লিখিত পরীক্ষায় একজন প্রার্থী 40% মার্ক পেয়েছে বলে তাকে ভাই ভাই অবশ্যই আমন্ত্রণ জানানো হয়েছে। এখন ভাই ভাই পাস করতে হলে একজন প্রার্থীকে 40% মার্ক পেতে হবে। সেইটা আমাদের কাউন্ট হবে 20-এর মধ্যে 12 নাম্বার আসে আমাদের বিভিন্ন সনদ, এসএসসি, ইন্টারমিডিয়েট এবং অনার্স, এই 3টে সনদ মিলে 12 মার্কস কাউন্ট করা হয়। যেখানে অধিকাংশ ছাত্রছাত্রীরাও 12-তে 12 মার্কস পেয়ে থাকে। যাদের ফার্স্ট ক্লাস তারা 12ই পেয়ে থাকে। আর বাদ বাকি রইল 4। এই 4-এর মধ্যে 8 রয়েছে, বাকি 8, 12-এর মধ্যে থাকে 8। এই 8 মার্কের মধ্যে হচ্ছে ড্রেস কোড, এবং প্রশ্ন তারা জিজ্ঞাসা করে থাকে। এইখানে 3.2 নাম্বার পেলেই পাস। আমাদের অনেকে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং প্রশ্নের সময়সীমা ছিল 1 মিনিট থেকে 2 মিনিট। আমাদের অধিকাংশকে জিজ্ঞেস করা হয়েছে আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, ঠিক আছে আপনি আসতে পারেন। অনেকে জিজ্ঞাসা করেছে আপনি কোন জেলা থেকে অংশগ্রহণ করেছেন। অনেকে জিজ্ঞেস করা হয়েছে আপনি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন কিনা। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল একজন অর্থনীতিবিদের নাম বলেন, একজন নোবেল বিজয়ীর নাম বলেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম বলেছিলাম। আমার তো মনে হয় আমার এই নামটা বলাই আমাকে ফেল করে দেওয়া হয়েছে। এছাড়া আমাকে 12 পেয়ে থাকি। আমাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কোন জেলা থেকে এসেছেন, আপনার নাম কি, এবং একজন অর্থনীতিবিদ অথবা একজন নোবেল বিজয়ীর নাম বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের নোবেল বিজয়ী, ওনার নাম আমি কেন বলবো না। এছাড়া আরো কিছু বয়সন্ধির আমি আপনাদের তালিকা দিচ্ছি। কিছু কিছু বোর্ডে 30 জন ভাইবা করতে এসেছিল, এদের মধ্যে একজনকে পাস করে দিয়েছে। আবার কিছু কিছু বোর্ডে 30 জনের মধ্যে 27 জনকে পাস করে দিয়েছে। তাহলে এটা কোন ভিত্তিতে করেছে আমাদের আসলে জানা নাই। এটা জবাবদিহি করবেন এনটিআরসি। এছাড়া বিগত যে ভাইবা নিবন্ধন পরীক্ষাগুলো ছিল 16তম এবং 17তম নিবন্ধন পরীক্ষা, সেখানে যথাক্রমে 92.5% এবং 95.2% পাস করানো হয়েছিল। অথচ আমাদের 18তমতে এসে হয়ে গেল 72%। আমরা জানি না এটার কারণ কি। যেখানে শূন্যপদ 1,10,000-এর উপরে, 1,10,000 শূন্যপদ রেখে ওনারা মাত্র 60,000 পাস করিয়ে কি বৈষম্য, কোন কারণে বৈষম্য করেছে আমাদের জানা নেই। তবে কি তাদের প্রধান উদ্দেশ্য নিয়োগ বাণিজ্য এবং আমাদের যে এনটিআরসি ভাইবা পদ্ধতি ছিল তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন নামানো, এছাড়া কোনো উদ্দেশ্য আমরা দেখতে পাই না। এবং আপনারা বিগত রেজাল্টগুলো পর্যালোচনা করে দেখবেন, এছাড়া ওনাদের কোনো উদ্দেশ্য নেই। যে পরীক্ষাগুলো ছিল, ভাইবাগুলো দিয়েছিল, যারা উপস্থিত ছিল এবং তাদের কাগজপত্র ঠিক ছিল তাদেরকে ছাড়া কাউকে ফেল করার নাই। অথচ আমাদের সময় এসে বলা হচ্ছে ন্যূনতম শিক্ষক হওয়ার যোগ্যতা আমরা রাখি না। আচ্ছা, আমাদের মোট পিলি পরীক্ষার্থী ছিল মূল দাবিগুলো কি বলেন? 13,40,000 প্লাস। আমরা এখান থেকে রিটেনে কোয়ালিফাই করেছি 4 লাখ, প্রিলিতে কোয়ালিফাই করেছি 4 লাখ এবং রিটেনে এসেছে 83,000। এবং আমাদের বিগত প্রশ্নপত্র থেকে আমাদের প্যাটার্ন সম্পূর্ণ আলাদা ছিল, কঠিন ছিল। আমাদের অল্টারনেটিভ কোনো অপশন ছিল না। একটা প্রশ্ন দেওয়া ছিল, একটাই অ্যান্সার করতে হয়েছে এবং ওনারা হুট করে রিটেন পরীক্ষার 1 মাস আগে সিলেবাস পরিবর্তন করে দিয়েছে। এই কঠিন ধাপগুলো যে স্টুডেন্ট পার করে এসেছে, 1 মিনিটে তাকে বাড়ি কোথায়, তার নাম কি, এটা জিজ্ঞেস করার পর আমরা ভাই তাকে ফেল করে দিলেন এবং লিখিত দিলেন যে ইনারা শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না। তাহলে আমার প্রশ্ন, 13তম থেকে 17তম যারা ভাইবার পরীক্ষার্থী ছিলেন তারা কি সব এক মার্কের
এখন দাবি হচ্ছে একটাই, যারা 18তম শিক্ষক নিবন্ধনে উপস্থিত ছিলেন এবং যাদের কাগজপত্র সমস্যা ছিল না, তাদের ফলাফল পূর্ণ বিবেচনায় এনে 13 থেকে 17তম ফলাফল বিবেচনা করে আমাদেরকে ভাইভায় উত্তীর্ণ করা। 18তম সনদ, প্রত্যেককে সনদ দেওয়া। যাদের বয়স 35 পার হয়ে গিয়েছে তাদেরও আপনাদেরকে সনদ দিতে হবে, কারণ আপনারা চাকরি দেন না, আপনারা বলা বিজ্ঞপ্তি দেবেন। 35তম নির্ধারণ করে দেন, বয়স 35, তাহলে তারা অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু তারা তো সনদ পাবে, কারণ তারা পরীক্ষা দিয়েছে, পাস করেছে, রিটার্ন পাস করেছে, ভাইভাতে উত্তীর্ণ হয়েছে। তারা আপনাদের গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারলো না, কিন্তু তারা একটা প্রাইভেট হাই স্কুলে জব করতে পারবে, কারণ তারা একটা পাওয়ার প্রাপ্য। আমি ভাইভাতে অংশগ্রহণ করেছি, যারা আগে 35 যারা 35 যারা বয়স ছিল তারা যদি পায় তাহলে 18তম পাবে না। তারা তো ভাইভাতে এসেছে, পাস করেছে, রিটার্ন পাস করেছে, তাদের সাথে এই বয়স পর্যন্ত 22 মাস সময় লাগিয়েছেন, তাহলে একজন পরীক্ষার্থীর বয়স 35 হয়ে গেছে, এটা কি তার দায়? আপনারা করোনা মহামারীর জন্য 4 বছর পর সার্কুলার দিয়েছেন, 4 বছর পর 22 মাস পর আপনারা ভাইভার রেজাল্ট প্রকাশ করলেন, তাহলে দায়টা কার? আপনাদেরকে জবাব দিতে হবে। আচ্ছা, আপনাদের মূল দাবিগুলো কি? মূল দাবি তো আমাদের সনদ চাই। ফলাফল পুনর্বিবেচনা করে সনদ চাই। সর্বোচ্চ পাস নিশ্চিত করতে হবে ফ্রিতে। তার সাথে সাথে আমরা বলতে চাই একজন বলেন কারণ এনটিআরসি আপনাদের একটা বিষয় জানেন, এনটিআরসি তে পাস মানে জব না, ওনারা আমাদের চাকরি দেয় না, ওনারা শুধু সনদ দেয়। এই সনদ এবং ভাইভাতে ফেল করিয়েছে। আমি একটা কথা বলে রাখি, ভাইভাতে কেউ যদি 2 মার্ক পেয়ে পাস করে থাকে তাহলে তার এই 2 মার্ক পরবর্তীতে মেধা তালিকায় কাজে আসবে না। কেউ যদি 40 মার্ক পেয়ে 40 উদ্দেশ্য করে যদি ভাবে আমাদেরকে রেজাল্ট দিয়েছে বলি, তারা ভাইভা নিয়েছে 7 মাস ধরে, ভাইভার রেজাল্ট দিয়েছে 3 দিনের মাথায় এবং ঈদের জাস্ট আগে, যাতে আমরা কোনো রকমের রিড করতে না পারি, কোনো আন্দোলন করতে না পারি। সবাই সততা উদ্দেশ্য যদি ভাবে এনটিআরসি পাবলিশ করেছে রেজাল্ট, আমাদেরকে পুরোটাই তারা বৈষম্য স্বীকার করেছে এবং উদ্দেশ্য করে দিতে হবে। ধন্যবাদ। প্রশ্ন আছে আপু, আমার একটা প্রশ্ন আছে। শিক্ষিত যারা বাইরে সাথে বৈষম্য করা হয়নি। আমাদের মূল দাবি হচ্ছে যে সমস্ত বোর্ডে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে, 1%, 2%, 3%, 5% পাস করেছে, এই সমস্ত বোর্ডগুলোকে নির্ধারণ করে ফল পুনর্বিবেচনা করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল দাবি। দ্বিতীয় হচ্ছে এনটিআরসি ভাইভাতে ফেল করানোর কোনো যুক্তি নেই তাদের, কেননা আমাদের একাডেমিক সার্টিফিকেটেই 12 মার্ক চলে আসে, সেখানে 40%-এর বেশি মার্ক আমাদের সার্টিফিকেটই আছে। তাই আমরা যারা অ্যাটেন্ড করেছি, আমাদের যদি সনদ কাগজপত্র ঠিক থাকে সেই হিসাবে আমরা একাডেমিক রেজাল্টের মাধ্যমে ভাইভাই পাস করতে পারি। কিন্তু তারপরেও দেখা গেছে এই রেজাল্টে এনটিআরসি 30%-এর বেশি অধিক প্রার্থীকে ফেল করিয়েছে। আমাদের প্রশ্ন, এনটিআরসির যে সমস্ত কর্মকর্তা এবং ঢাকার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষরা বিভিন্ন বোর্ডে যে অনিয়ম বৈষম্য করেছে, আমরা অলরেডি তাদের তথ্য আমাদের কাছে আছে, আমরা আজকে প্রকাশ করতে চাই না। যদি এনটিআরসি সেই সমস্ত বোর্ডগুলা পুনর্বিবেচনা করে তাহলে আমরা তাদের তথ্য প্রকাশ করব না। আর যদি সেই সমস্ত বোর্ডগুলো পুনর্বিবেচনা না করে, আমরা পরবর্তীতে ওই সমস্ত বোর্ডের পরীক্ষকদের নাম তালিকা সহ সাংবাদিকদের সামনে প্রকাশ করব। আমরা একটা উদাহরণ দেই, গত 8 তারিখে অ্যারাবিক লেকচারারের পরীক্ষা হয়েছে, সেখানে বোর্ডে ছিলেন মুফতি বদিউল আলম সরকার, যার বোর্ডে 60 জনে মাত্র 7 জন পাস করেছে। 60 জনে 7 জন পাস করেছে। অন্য বোর্ডে দেখা গেছে 60 জনে 58 জন পাস করেছে। আমরা যে সমস্ত বোর্ডে মাদ্রাসার অধ্যক্ষরা এই বৈষম্য নিয়ম করেছে, আমরা এনটিআরসি কর্তৃপক্ষকে বলবো অবশ্যই অনতিবিলম্বে সেই সমস্ত বোর্ডের তথ্যগুলো সংগ্রহ করে আমাদের ফল পুনর্বিবেচনা করা হোক। এটাই হচ্ছে আমাদের দাবি।